বাংলাদেশ দিন দিন উন্নয়নের দিকে এগিয়ে চলেছে। তারপরও বাংলাদেশের এমন কিছু জেলা রয়েছে যারা দরিদ্র সীমার নিচে বসবাস করে। তো বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো একটি প্রতিবেদনে বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলার নাম উঠে এসেছে। তো আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলা সম্পর্কে। এই 10টি জেলার ভিতরে আপনার জেলা আছে কিনা তা জানতে হলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। 10 নম্বর অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা। বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলার মধ্যে 10 নম্বর অবস্থানে রয়েছে ঠাকুরগাঁও জেলা। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী এই জেলার 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তাছাড়া এই জেলাতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। ঠাকুরগাঁও জেলাতেই ধনী মানুষের বসবাস খুবই কম। বিশেষজ্ঞরা বলেন যে ঠাকুরগাঁও জেলা পিছিয়ে পড়ার অন্যতম কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। এছাড়া শিক্ষার অভাব এবং স্বাস্থ্য সমস্যা তো রয়েছেই। তাছাড়া এই জেলাতে কর্মসংস্থানের পরিমাণ অনেক কম। যদি এই জেলার মানুষগুলোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় তাহলে তারা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাবে। অতঃপর 9 নম্বর অবস্থানে রয়েছে নীলফামারী জেলা। বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলার মধ্যে 9 নম্বর অবস্থানে থাকবে নীলফামারী ডিস্ট্রিক্টের। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী এই জেলার 100 জন মানুষের মধ্যে 78 জন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। এই জেলাটি অর্থনৈতিকভাবে এবং টেকনোলজির দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। বিভিন্ন রিপোর্ট বলছে এই জেলায় 100 জন মানুষের মধ্যে 30 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এই জেলাটি পিছিয়ে থাকার কারণ হচ্ছে জেলাটিতে কর্মসংস্থানের অনেক বেশি অভাব। দুর্যোগপ্রবণ জেলাটিতে মানুষের হাতে সব সময় কাজ থাকে না এবং যে সময় কাজ থাকে সেই সময় মজুরি অনেক কম থাকে। এসব কারণে অর্থনৈতিক দিক থেকে এই জেলাটি অনেক পিছিয়ে রয়েছে। তবে আশা করা যাচ্ছে কয়েক বছরের মধ্যে নীলফামারী জেলা তার সমস্যা কাটিয়ে বাংলাদেশের ধনী জেলার লিস্টে চলে আসবে। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে গাইবান্ধা ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবচেয়ে গরিব 10টি জেলার মধ্যে 8 নম্বরে রয়েছে গাইবান্ধা জেলা। গাইবান্ধা জেলাটি বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে। তাছাড়াও বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলার মানুষের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী এই জেলাতে 100 জন মানুষের মধ্যে 76 জন মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে। তাছাড়া এই জেলাটিতে ধনী মানুষের সংখ্যা খুব কম। বাংলাদেশের অন্যান্য জেলার মানুষেরা যে সকল সুবিধা পেয়ে থাকে এই জেলার মানুষগুলো ওই সকল সুযোগ সুবিধা তেমন একটা পায় না। বিভিন্ন রিপোর্ট বলছে এই জেলাতে 100 জন মানুষের মধ্যে 44 জন মানুষ শিক্ষিত হয়ে থাকে। এটি যেমন অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে আছে ঠিক তেমনি শিক্ষার দিক থেকেও পিছিয়ে আছে। দুঃখজনক বিষয়টি হচ্ছে জেলার 100 জন মানুষের মধ্যে মাত্র 25 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে বাংলাদেশ সরকার এই জেলাটির ডেভেলপমেন্ট করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আশা করি খুব দ্রুত এই জেলাটি পরলোক জেলা লিস্টে জায়গা পাবে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে লালমনিরহাট ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবচেয়ে গরিব 10টি জেলার মধ্যে 7 নম্বরে থাকবে লালমনিরহাট। এই জেলাটি রংপুর বিভাগের একটি প্রশাসনিক জেলা। অর্থনৈতিক দিক দিয়ে এই জেলাটি বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অনেক বেশি পিছিয়ে রয়েছে। লালমনিরহাট জেলাটিতে অনেক দরিদ্র মানুষ বাস করে। বিশেষ করে এই জেলাতে বেকারের সংখ্যা অনেক বেশি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী এই জেলাতে প্রতি 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বাংলাদেশের অন্য সকল জেলা এখনও পর্যন্ত ডিজিটাল হতে পারলেও এই জেলাটি ডিজিটাল হতে পারেনি। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলাটি কি ডিজিটাল জেলা। এই জেলাতে 100 জন মানুষের মধ্যে কেবলমাত্র 15 জন মানুষ ইন্টারনেট ব্যবহার করে থাকে। এই জেলাটি অর্থনৈতিক দিক থেকে যেমন পিছিয়ে রয়েছে তেমনি ডিজিটালাইজেশনের দিক থেকেও পিছিয়ে রয়েছে। তবে আশা করা যাচ্ছে বাংলাদেশের অন্যান্য জেলার যেমন উন্নতি হচ্ছে এই জেলায় খুব দ্রুত উন্নতি হবে। 6 নম্বর অবস্থানে রয়েছে শরীয়তপুর ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলার লিস্টে 6 নম্বর অবস্থানে থাকবে শরীয়তপুর জেলা। এই জেলা হচ্ছে ঢাকা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। জেলাটিতে গরিব মানুষের সংখ্যা অনেক বেশি। এই জেলাতে খুব কম মানুষ রয়েছে যারা নিজের বেসিক চাহিদাগুলো পূরণ করতে পারেন। এই জেলাতে পর্যাপ্ত পরিমাণ কাজের ব্যবস্থা না থাকার কারণে এই জেলার বেশিরভাগ মানুষ বেকার বসে থাকে। তাছাড়া এই জেলাতে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায়
অনেক কম শিক্ষিত মানুষ বসবাস করেন এবং উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এই জেলাতে প্রতি ১০০ জন মানুষের মধ্যে মাত্র ৪০ জন মানুষ শিক্ষিত। তাছাড়া এই জেলাতে খুব কম সংখ্যক সুযোগ সুবিধা রয়েছে। তাছাড়া এই জেলার খুবই কম মানুষ রয়েছে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকে। তবে আশা করা যাচ্ছে খুব জলদি এই জেলাটি ডেভেলপ করবে। এরপর ৫ নম্বর অবস্থানে রয়েছে খাগড়াছড়ি ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলার লিস্টে ৫ নম্বরে থাকবে খাগড়াছড়ি জেলা। এই জেলাটিকে বলা হয় একটি পার্বত্য জেলা। এই জেলাটি হচ্ছে চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। বিভিন্ন রিপোর্টে বলা হয়ে থাকে এই জেলাতে ১০০ জন মানুষের মধ্যে কেবল ৪০ জন মানুষ শিক্ষিত। তাছাড়া এই জেলাটি এখনও পর্যন্ত বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় তেমন একটা ডিজিটালাইজ হতে পারেনি। এই জায়গাটির চারদিকে শুধুমাত্র পাহাড় আর পাহাড় রয়েছে। এমনকি অনেক চাকরিজীবীকে বলা হয়ে থাকে যে যদি তুমি ঠিকমতো চাকরি না করো তাহলে তোমাকে খাগড়াছড়িতে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি এখন আপনারা বুঝতেই পারছেন খাগড়াছড়ি জেলার কি অবস্থা। তাছাড়া এই জেলাটিতে আপনি সকল সুবিধা পাবেন না, কারণ এই জেলাটি হচ্ছে একটি পার্বত্য অঞ্চল জেলা। এরপর ৪ নম্বর অবস্থানে রয়েছে বান্দরবান জেলা। বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলার লিস্টে ৪ নম্বরে থাকবে বান্দরবান জেলা। চট্টগ্রাম বিভাগের একটি জেলা হচ্ছে এই বান্দরবান জেলা। এই জেলাটির চারদিকে পাহাড় দিয়ে ঘেরা। তাছাড়া এই জেলাটি অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশের অন্য সকল জেলা থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় এই জেলাতে শিক্ষার হার অনেক বেশি কম। খুবই কম সংখ্যক শিক্ষিত মানুষ রয়েছে যারা এই জেলায় বসবাস করে। বিভিন্ন রিপোর্টে বলা হয়ে থাকে এই জেলার ১০০ জন মানুষের মধ্যে কেবলমাত্র ৩৫ জন মানুষ শিক্ষিত। এই জেলাটি অর্থনৈতিক দিক থেকে ও শিক্ষার দিক থেকে এবং ডিজিটালাইজেশনের দিক থেকে পিছিয়ে রয়েছে। এই জেলার বেশিরভাগ মানুষগুলো তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারে না। তাছাড়া এই জেলাতে রয়েছে ভূমিদস্যু এবং জলদস্যু। বিভিন্ন সময় জলদস্যু এবং ভূমিদস্যুদের মাঝে ঝগড়া লাগে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী এই জেলাতে ১০০ জন মানুষের মধ্যে ৭০ জন মানুষ গরিব। তাছাড়া এই জেলাতে যাতায়াতের ব্যবস্থা খুব একটা ভালো না। এরপর ৩ নম্বর অবস্থানে রয়েছে মাগুরা জেলা। বাংলাদেশের সবথেকে গরিব 10টি জেলার লিস্টে ৩ নম্বরে রয়েছে মাগুরা জেলা। জেলাটি বাংলাদেশের অন্যান্য জেলা থেকে অর্থনৈতিক দিক দিয়ে অনেক বেশি পিছিয়ে রয়েছে। এই জেলাটি খুলনা বিভাগের আন্ডারে রয়েছে। দুঃখজনক বিষয় হচ্ছে মাগুরা থেকে ঢাকা যাওয়ার রাস্তা হচ্ছে শুধুমাত্র বাস। আপনি শুধুমাত্র বাসের মাধ্যমে ঢাকা থেকে মাগুরা যেতে পারবেন। তবে আশা করা যাচ্ছে খুব জলদি মাগুরা জেলা বাংলাদেশের সকল জেলার মতো উন্নত হবে। মাগুরা জেলার খুব কম মানুষ আছে যারা ইন্টারনেট ব্যবহার করে থাকে। এছাড়া শিক্ষার দিক থেকে তারা অনেক পিছিয়ে রয়েছে। এই জেলার অধিকাংশ মানুষ কৃষি কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এরপর ২ নম্বর অবস্থানে রয়েছে দিনাজপুর ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে গরিব জেলার লিস্টে ২ নম্বরে থাকবে দিনাজপুর জেলা। দিনাজপুর জেলা হচ্ছে রংপুর বিভাগের একটি জেলা। অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে এবং রাস্তাঘাটের দিক থেকে জেলাটি অনেক পিছিয়ে রয়েছে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো রিপোর্ট অনুযায়ী এই জেলাতে ১০০ জন মানুষের মধ্যে ৬৯ জন মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। বাংলাদেশ যেভাবে ডিজিটাল হচ্ছে, দিনাজপুর জেলাটি সেভাবে ডিজিটালাইজ হতে পারছে না। তার অন্যতম একটি কারণ হচ্ছে জেলাটি নদী প্রধান একটি জেলা। এই জেলার ভেতরে মোটামুটি ১২টি নদী প্রবাহিত হচ্ছে, যেটি অন্যান্য জেলার তুলনায় অনেক বেশি। এরপর ১ নম্বর অবস্থানে রয়েছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট। বাংলাদেশের সবথেকে গরিব জেলা বলা হয় কুড়িগ্রাম জেলাকে। কুড়িগ্রাম জেলা হচ্ছে রংপুর বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে সব থেকে বেশি নদী প্রবাহিত হয়েছে। বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় কুড়িগ্রাম জেলার ভিতর দিয়ে অনেক বেশি নদী প্রবাহিত হয়ে থাকে। কুড়িগ্রাম জেলাতে মোটামুটি ১৬টির মতো নদী রয়েছে। এই জেলাতে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় গরিব মানুষ অনেক বেশি। এই জেলাটিতে মোটামুটি ১০০ জন মানুষের মধ্যে ৬৫ জন মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। জেলাটিতে খুব কম মানুষ রয়েছে যারা চাকরি করে থাকেন। বাংলাদেশের অন্যান্য যে কোনো জেলার তুলনায় এই জেলাতে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা অনেক বেশি কম। অবশ্যই কমেন্ট করে জানাবেন এই জেলাগুলোতে কি কি কাজ করলে এই জেলাগুলো আরও বেশি উন্নত হবে।
আপনি কি জানেন বাংলাদেশের কোন জেলাগুলোকে বড়লোক জেলা বলা হয়? যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি দেখুন।